আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে, গুণবাচক নাম আছে। তার যে কোনোটা দিয়ে আল্লাহ তাআলাকে আহ্বান করা যেতে পারে, আল্লাহকে ডাকা যেতে পারে, যে কোনোটা দিয়ে, রহমান, রহিম, ওয়াদুদ, যে কোনোটা দিয়ে। সূরা আর রহমানে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যার অর্থ হলো যিনি রহমান তিনি মানব জাতিকে, মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছেন। রহমান শব্দের অর্থ তো আমাদের সবারই কম বেশি জানা আছে না? রহমান শব্দের অর্থ কি? পরম দয়ালু, অনেক দয়া মায়া যার, সীমাহীন দয়া মায়া যার, তিনি রহমান। আল্লাহ তাআলার গুণবাচক নাম। আল্লাহ বলছেন মানুষকে তিনি কোরআন শিখিয়েছেন, কোরআনের শিক্ষকতা করেছেন, কোরআন শিক্ষাদানের দায়িত্ব আল্লাহ তাআলা পালন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজের বর্ণনা দিতে গিয়ে তার যে গুণবাচক নামটা পছন্দ করেছেন, নির্বাচন করেছেন, সেটা খুব ইন্টারেস্টিং। আল্লাহ বলেছেন রহমান যিনি, যার ভিতরে অনেক দয়া, সীমাহীন মায়া, দয়া, মমতা, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। প্রশ্ন হলো, শিক্ষা দানের সাথে আল্লাহর গুণবাচক নাম তো আরো অনেকগুলো আছে, সেগুলো তো আরো বেশি খাপ খায়। যেমন আমরা জানি আল্লাহর একটা গুণবাচক নাম হলো আল্লাম, আরেকটা হলো আলিম, মহাজ্ঞানী, সীমাহীন জ্ঞানী। তো আল্লাহ তাআলা তো বলতে পারতেন আল্লাহ আল্লাম আর আল্লামাল কোরআন, শুনতেও ছন্দের মিলটাও থাকতো, আবার কোরআনের শিক্ষকতা দিয়েছেন যিনি মহাজ্ঞানী তিনি, তাহলে কথার মিলও থাকতো। কিন্তু আল্লাহ সেটা না বলে বলছেন রহমান যিনি, তিনি কোরআন শিখিয়েছেন। কেন? এই কেন উত্তর খুঁজেছেন গবেষকরা, কোরআন বিশ্লেষকগণ। এর বহু উত্তরের মধ্যে একটা উত্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই আয়াতের মাধ্যমে আমাদেরকে যে বার্তা দিচ্ছেন তা হলো যারা শিক্ষক হবেন, যারা শিক্ষকতার দায়িত্ব আঞ্জাম দিবেন, তাদের মধ্যে শিক্ষার্থীর প্রতি এক ধরনের মায়া, মমতা, স্নেহ, কল্যাণকামিতা, এটা যদি না থাকে তো সে আসলে যত জ্ঞানী হোক, যত জাননেওয়ালা হোক, যত পণ্ডিত হোক তার সাবজেক্টে, তিনি কখনো প্রকৃত অর্থে শিক্ষকতার যে গুণ, সেই গুণের অর্জনকারী হতে পারলেন না।